আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। তো ঈদের দিনে আমরা কি কি করেছি, আমার দিনটা কেমনভাবে কাটলো, সব কিছুই থাকছে আমার আজকের ব্লগে। আর ব্লগটা একটু লেটে আপলোড হচ্ছে, তো সবাই ভালো লাগলে একটু লাইক দিতে একদমই ভুলবেন না। তো ঈদের দিন সকাল সকাল উঠে গেলাম, 6টার দিকে উঠে গিয়েছি। আমাদের নামাজটা হচ্ছে ঈদের নামাজ সকাল 8টায়। তো বাপ বেটা সবাই মিলে রেডি হয়ে গেল, সবাইকে রেডি করে দিয়ে সবাইকে নামাজ পড়তে চলে যাচ্ছে আর কি। এখন খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। এর আগে এক সপ্তাহ পর্যন্ত এত বৃষ্টি হয়েছে, মানে কল্পনা করিনি যে ঈদের দিনটা এত সুন্দরভাবে কাটবে। খুব টেনশনে ছিলাম ঈদের দিনটা কিভাবে কাটবে, আসলে বৃষ্টির মধ্যে অনেক ঝামেলা হয়ে যেত। দেখতে পাচ্ছেন আমার কোরবানি ঈদের গরু আর ছাগল দুইজনকে গোসল করিয়ে সুন্দর করে গাছের নিচে রাখা হয়েছে। খুবই মায়া লাগছে, খুবই কান্না পাচ্ছিল। এরে নামি তো কোরবানি, খুব খারাপ লাগছে গরু আর ছাগলের জন্য। তো সবাই নামাজ পড়তে চলে গেল, এখন আমি উপরে চলে আসলাম, শাওয়ারটাও নিব। তো তার আগে একটু বারান্দাটা একটু ঘুরে দেখলাম। আমার চাচা উনিও এসেছেন, উনি সবসময় আমাদের যে কোনো কাজে উনি থাকেন। তো দেখতে পেলেন আমার কাকা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল। আর আপনাদের ভাই আর বাচ্চারা চলে আসলো, আর যারা লোকজন কাজ করবেন কোরবানি ঈদের দিন সবাই কিন্তু চলে এসেছে। আমরা কোরবানি দিব আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক, আমিন। এদিকে গরুটাকে নিয়ে আমার ভাসুরের ছেলে আছেন, তারপরে সবাই কিন্তু ছবি নিল, আর ছাগলটাকে নিয়েও ছবি নিল। এদিকে আমাদের হেল্পিং হ্যান্ডরা চলে এসেছে, এখানে সবাই কেটে কুটে নিচ্ছে, যা যা করে দিয়েছি। আর অন্য আপা এসেছে, ও সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছে, যা যা লাগবে সব করে নিচ্ছে আর কি। তো আমাদের কাজগুলা শেষ হওয়ার পরে এদিকে আবার কোরবানি দেওয়ার সময় হয়ে গিয়েছে, ওখানে আবার চলে গেলাম। সবাই মোনাজাত করছিল, মোনাজাত করার পরে কোরবানি দিল। এই তো আমাদের কোরবানি দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। আমাদের কোরবানি আল্লাহ কবুল করুন, আমিন। এদিকে গরু কেটে কুটে নিয়েছে সব কিছুই। তারপর আমি রান্না বসিয়ে দেব। এদিকে বাচ্চারা আবার বলছিল বারবিকিউ খাবে, ওদের জন্য আবার মাংসটা একটু পাতলা পাতলা করে কেটে বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে আর কি এগুলো ম্যারিনেট করে দিয়েছিলাম। একটু 1 ঘন্টা পরে ওরা এটা করবে বাইরে। তো আমি তাবরুকের মাংসটা রান্না করতে হবে, সবাই ভাত খাবে, মানে বিরিয়ানি রান্না করব। তো তাবরুকের মাংসটা আগে বসিয়ে দিচ্ছি চুলাতে। এদিকে আপা সব ধুয়ে টুয়ে নিয়েছেন, বাইরে যে লোকজন দেখতে পেয়েছেন সবাই কিন্তু মাংসগুলো সব কেটে কুটে দিল। গরুর আসলে বিভিন্ন পার্ট থেকে এই মাংসগুলো নিয়ে আসলে আমাদের তাবরুকের মাংসটা রান্না করা হয়। তো আল্লাহর নাম নিয়ে সব কিছু কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এদিকে আপা কেটে কুটে নিচ্ছে, আর আমি মাংসটা বিভিন্ন স্পাইস দিয়ে আর কি এই রেসিপিটা আমি শেয়ার করেছি অলরেডি আপনাদের সাথে। তো সুন্দর করে মেখে নিয়েছি,
একজন আপা ধরে আছেন। এত বড় পাতিল আসলে অনেক মাংস রান্না করতে হচ্ছে, কারণ আমাদের একটু আত্মীয় স্বজনরা বেশি, সবাইকে পাঠাবো, সবাই আনবে, এই তো আনন্দ, ঈদের আনন্দ। তো একটু বেশি করে রান্না করছি, আত্মীয় স্বজনদের জন্য দিতে হবে। তো এদিকে চুলোতে বসিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে তাবরুকের মাংসটা, এটা আস্তে আস্তে হোক, তারপর আমি বিরিয়ানিটা রান্না করতে বসিয়ে দিব। এদিকে সব কেটে কুটে নেওয়ার পরে যে কোরবানি মাংস তো আসলে 3 ভাগ করতে হয়, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, 1 ভাগ গরিব দুঃখী, 1 ভাগ নিজেদের জন্য। এখানে গরিব দুঃখীদের জন্য আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে। এদিকে আমার দেবর আর কি সবসময় একটা একটা বলে আমাকে হাসায়। আর বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে বারবিকিউ করছিল, আমার ওর কাজিনরা আছে, বাচ্চারা সবাই মিলে এত আনন্দ করছে। আসলে ঈদ বলেন, যে কোনো অকেশন বলেন, ওদেরই তো আনন্দ। আমরা তো ওই যে কাজ করতে করতে এতটা বিজি থাকি, কোনো দিকে দেখার আসলে সময় পাই না। এই যে আমার বড় ছেলে, ও বাবার জন্য নিয়ে আসছিল, তো ওর বাবাকে বলছে একটু ভিডিও করে নেওয়ার জন্য। আমি তো কিচেনে এতটা ব্যস্ত ছিলাম, আসলে এগুলা ক্যাপচার করার সময় পাইনি। তাই তো বড় ছেলে নিয়ে আসলো ওর বাবার জন্য। এতটা ভালো হয়েছে, তো সফট হয়েছে বারবিকিউ বিফটা আর কি, এত ভালো লেগেছে আমার। তো দাদুদের খাওয়াচ্ছে, ওইটা হচ্ছে আমার চাচা শ্বশুর আর কি। তাই তো এদিকে আবার এখানে প্রায় 5 কেজি চালের আমি এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আত্মীয় স্বজনদের দিব, তারপরে নিজেরাও খাবো, বাসায় যে লোকজন কাজ করছেন ওনাদেরকেও দিতে হবে। তো সেজন্য একটু বেশি করে রান্না করে নিয়েছি। আর এদিকে তাবরুকের মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়, বারবার ওই জিনিসটা একটু খেয়াল রাখছি, যেহেতু অনেক মশলা দিয়ে রান্না করতে হয় আর অনেক মাংস রান্না করতে হয়, একটু ভয়ে থাকি। তো নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার চেক করছিলাম মাংসটা নিচে লেগে যাচ্ছে কি না, ওই ভয়ে ছিলাম আসলে। খুব সুন্দর করে রান্নাটাও করে নিলাম আলহামদুলিল্লাহ। এদিকে একটু ঢেকে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি হয়। তো সবাই আসলে লাঞ্চটা করবে দুপুরে, সেজন্য একটু তাড়াহুড়া করছিলাম। এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি অর্ধেকটা রান্না করা হয়ে গেছে। উপরে কিছু কাঁচামরিচ, যে আমি মশলাটা তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি, মশলাটাও দিয়ে দিচ্ছি। মানে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই মশলাটা দিলে আর কি। তো আমি এখানে গরম মশলা, তারপরে রাঁধুনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেড়ে ছেড়ে এটা আমি আরও 1 ঘন্টার জন্য দমে রেখে দিব। দমে রেখে তারপর এটা আমি চুলো থেকে নামাবো আর কি। ভীষণ মজার হয়, একদম মেজবানের যে ফ্লেভারটা থাকে ওইটাও কিন্তু আসে। এটা আমি একদম বাবুর্চির কাছ থেকে রান্নাটা শিখেছি। আমার খুবই ভালো লাগে এভাবে তাবরুকের মাংসটা রান্না করতে, আর খেতে দারুণ লাগে। তো এদিকে চালটা মানে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আর মাংসটা দমে রেখে আমি এদিকে আবার চলে আসলাম। এখানে প্রায় 130 ভাগা করা হয়েছিল গরিব দুঃখীদের দেওয়ার জন্য। অলরেডি দেখতে পাচ্ছেন অনেক লোকজন দাঁড়িয়ে আছেন, এসেরও আছে মহিলারা, গেটের বাইরেও আছেন। তো সবাইকে আসলে সুন্দর করে দেওয়া হবে। আর আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের জন্য কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হবে। এভাবে করে সুন্দর করে বন্টন করা হবে, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সব কিছু সুন্দরভাবে আমাদের কোরবানিটা হয়ে গেল। এদিকে লাঞ্চের টাইমও হয়ে গেল। এই যে আমার দেবর সব সময় একটা একটা বলে আর আমাকে হাসায়, খুব ভালো মনের মানুষ। এদিকে দেখতে পাচ্ছেন লাঞ্চটাও দিয়ে দিলাম, বিরিয়ানিটা হয়ে গেল। তেহারি রান্না করেছি, বিরিয়ানি বলছি খালি, আমার মেয়ে তেহারিটা একটু বেশি পছন্দ করে, সেজন্য ওর জন্য তেহারিটা রান্না করেছি। আর দেখতে পাচ্ছেন মাংসটাও রান্না হয়ে গেল, স্যালাড দিলাম, লেবু দিলাম, আর কোল্ড ড্রিঙ্ক তো থাকবেই। তো সবাই লাঞ্চটা করে নিব, খুব ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করছিল খাওয়ার পরে। এদিকে সব কিছু দেওয়া টেওয়া শেষ, ক্লিন করা হচ্ছিল, যে লোকজনরা আছেন ওনারা সব কিছু ক্লিন করে তারপর ওনারাও লাঞ্চটা করবেন। তো এদিকে আমি সব কিছু ক্লিন করে আমার কিচেনটা একটু ক্লিন করে নিয়েছি। আর যে কোয়াবের মাংসটা রান্না করতে হয় ঈদের দিন, ওই কোয়াবের মাংসটা এখানে আমি একটু মশলাটা মেখে নিয়েছি। আমার ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দাও, তো করে দিল ছোট ছেলে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সব ধরনের স্পাইস দিয়ে মাখিয়ে নিলাম, এটাও আমি চুলোতে বসিয়ে দিব।
অলরেডি মা 5টার দিকে আর কি, তখন বিকাল 5টা হবে, মা অনেক কিছু পাঠিয়েছেন, মাংস রান্না করেছে, মাংস দিয়েছেন, তারপরে রুটি, বিরিয়ানি, এদিকে বড়োভাবে পাঠিয়েছেন, অনেক আত্মীয় স্বজনরা আসলে আনছেন, আমরাও দিচ্ছি, খুব ভালো লাগছিল। এদিকে বড়োভাবে অনেক কিছু পাঠিয়েছেন। তো আজকে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।